টেস্টের কথা যদি বলতে যাই তাহলে পুডিংটা অনেক মজা হয়েছিল। সবাই খেয়ে অনেক প্রশংসা করেছিল যে পুডিংটা অনেক মজা হয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। অনেক দিন পর আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে সুন্দর একটা পুডিং বানালাম। ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে আমি সকলকে নিজের হাতে পুডিং বানিয়ে খাইয়েছিলাম। তো ওই পুডিংটা আমি কিভাবে বানিয়েছি ওই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমত আমি এখানে 2 কেজির মতো গরুর দুধ নিয়েছি। এটা একদম গরুর দুধ ছিল। তো আমি এটাকে জাল করতে দিয়েছি। তো কি জানি হঠাৎ করে আমার মনে উঠলো যে আমি সবগুলো প্রসেসিং মাটির চুলায় করব। তো যেই ভাবা সেই কাজ, আমি মাটির চুলায় চলে গেলাম। মানে প্রথমে গ্যাসের চুলায় করতে নিয়েছি, পরে মাটির চুলাতে শিফট হয়ে গেলাম। যেহেতু আমি গ্রামে ছিলাম তখন, তাই মাটির চুলায় কাজটা করতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম। তো আমি দুধটাকে ভালোভাবে জাল করে নিচ্ছিলাম। আর আপনারা দেখতেই পাচ্ছেন উপর দিয়ে খুব ভালোভাবে মোটা করে সর পড়ছিল। আর আমি সরগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছিলাম, নইলে তার পুডিং সুন্দরভাবে হবে না। তো ভালো মতো জাল করছি আমি দুধটাকে। আমি এখানে 2 লিটারের মতো দুধ ছিল। আমি এটাকে জাল করতে করতে একদম হাফ কেজি করে ফেলেছি। তো আমার দুধ জাল করা হয়ে গেছে। এখন আমি দুধটাকে ঠান্ডা করছি। আপনারা দেখতে পাচ্ছেন দুধটা কতটা ঘন হয়ে গিয়েছে। তো এবার আমি নেক্সট প্রসেসিংয়ে চলে যাব। আমি এখানে 3টা ডিম ভেঙে নিছি। ব্লেন্ডারের মধ্যে করছি যাতে আমার কাজটা সহজ হয়। আপনারা চাইলে হ্যান্ড বিটার দিয়ে এটাকে বিট করে নিতে পারেন, অথবা হ্যান্ড উইক্সও ইউজ করতে পারেন। তো আমি এর মাঝে ডিমের পর আমি এর মধ্যে অ্যাড করেছিলাম ভ্যানিলা পাউডার, আর আমি একটু ফুড কালার ইউজ করেছি। আর আমি এখানে পরিমাণ মতো চিনি ইউজ করেছি, যতটুকু আমরা খেতে পছন্দ করি। আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেভাবে চিনি ইউজ করতে পারেন। তো এবার আমি ব্লেন্ডারের জগে সবগুলো উপকরণকে একদম ভালোভাবে মিক্স করে নিয়েছি। তারপর আমি দুধটাকে একটু হ্যান্ড উইক্স দিয়ে নেড়ে নিয়েছিলাম। দুধটা অনেক ঘন হয়ে গিয়েছিল। তো আমি হ্যান্ড উইক্সটা ঘোরাতে ঘোরাতে উপর দিয়ে ডিম আর চিনির মিশ্রণটাকে অ্যাড করে দিয়েছি। তো এই যে আমার দুধ, চিনি আর ডিমের মিশ্রণটা একদম রেডি, মানে পুডিংয়ের যে মিশ্রণটা ওটা একদম রেডি। এখন এটাকে আমার বক্সে করে জাল করে নিতে হবে, তাহলে আমাদের পুডিং রেডি হয়ে যাবে। এখন আমি চলে যাব ক্যারামেল তৈরি করতে। ক্যারামেলটা আমি গ্যাসের চুলায় রেডি করে নিয়েছি। এখানে আমি ক্যারামেল তৈরি করার জন্য বড় চামচের 1 চামচ চিনি আর সামান্য পরিমাণ পানি ইউজ করেছি, যাতে করে ক্যারামেলটা পুড়ে না যায়। তো এখন ক্যারামেলটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি এটা ঠান্ডা করার জন্য দিব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এখানে পুডিংয়ের মিক্সচারটা ঢেলে দিব। তারপর আমি সম্পূর্ণ পুডিংয়ের মিক্সচারটা ঢেলে দেওয়ার পরে এটার আমি ঢাকনাটা অফ করে দিব। ঢাকনা অফ করে দেওয়ার পরে আমি এটাকে চুলায় 30 থেকে 40 মিনিটের মতো জাল করে নিব। তারপর এই যে আমার পুডিংটা এখানে হয়ে গেছে। এখন আমি ছুরি দিয়ে 4-5টা ছাড়িয়ে নিয়েছি, যাতে করে আমি পুডিংটাকে সুন্দরভাবে ডিমোল্ড করতে পারি। তো এই যে এখন আমি পুডিংটাকে সুন্দরভাবে ডিমোল্ড করে নিব। ডিমোল্ড করার সময় তো আমার বুকের ভিতরটা ধুকপুক করছে, কি জানি হয়, না জানি ভেঙে গেল আল্লাহ। কিন্তু আনফর্চুনেটলি এত ভয় পাওয়ার পরেও আমি সুন্দরভাবে পুডিংটাকে ডিমোল্ড করতে পারি নাই, কারণ একটু এক পাশে ভেঙে গেছে। বাট কোনো ব্যাপার না, নেক্সট টাইম আমি আরও ভালোভাবে করার ট্রাই করব। টেস্টের কথা যদি বলতে যাই তাহলে পুডিংটা অনেক মজা হয়েছিল। সবাই খেয়ে অনেক প্রশংসা করেছিল যে পুডিংটা অনেক মজা হয়েছে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পেজ ইচ্ছের পাশেই থাকবেন। সকলকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।